আসসালামু আলাইকুম বন্ধুরা। ডিমের মোগলাই পরাটা সেটা কিন্তু আমরা সবাই খেয়েছি, কিন্তু এই ভেজিটেবল চিকেন পরাটা অনেকে হয়তো আপনারা ট্রাই করেননি। তো যারা এখন এই ভেজিটেবল চিকেন পরাটাটা ট্রাই করেননি তাদের জন্য নিয়ে এসেছি আজকে এটার রেসিপি। খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। তো প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই লবণ আর তেলটাকে আমি ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা যারা ডিমের মোগলাই পরাটা তো খেয়েছো তারা জানো যে তার টেস্টটা কতটা অসাধারণ হয়ে থাকে। তার থেকে আরও দ্বিগুণ পরিমাণে টেস্টি হয়ে থাকে এই চিকেন ভেজিটেবল মোগলাই পরাটা। আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তা বা সকালের নাস্তায় কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। তো ডোটা তৈরি হলে এটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এখানে আমি ছোট করে কেটে কিছু চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কতগুলো সবজি, মটরশুঁটি, পেঁয়াজের পাতা, সবুজ রঙের ক্যাপসিকাম, গাজর, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। আর এখানে যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলো আমার সব ফ্লোরোজেন করা ছিল সেই সবজি, কারণ অফ সিজনে অনেক সময় যেমন এই মটরশুঁটি আর পেঁয়াজের পাতা এগুলো কিন্তু পাওয়া যায় না, তাই এগুলোকে আমি ফ্লোরোজেন করে রাখি। তো একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সেই চিকেন কুচিগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চিমটির মতো গোলমরিচ, 1 চিমটির মতো রসুন বাটা ও 1 চিমটির মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন এই চিকেনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব, আর এই চিকেন থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে। তো এতেই আমাদের এই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিকেন থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন এই পানিটাকে শুকিয়ে নিলেই আমাদের চিকেনটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে এখন আমি নামিয়ে দেব। এখন এই প্যানের মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি একেবারে ব্রাউন করে ভেজে নেব না, হালকা কিছুটা এটাকে ব্রাউন করে ভেজে নেব। তো হালকা ব্রাউন করে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ও সামান্য গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা ও হাফ টেবিল চামচ আদা বাটা। এখন এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে সব সবজিগুলো দিয়ে দেব। তো এখানে আমরা একে একে সব সবজি দিয়ে দিয়েছি। এখন সবজির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবজিটাকেও আমি মশলার সাথে মিনিমাম 5 মিনিট কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সে সিদ্ধ করে রাখা চিকেনগুলো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এই চিকেনের সাথে আমি এই মশলা ও সবজিগুলোকে 2-3 মিনিট কষিয়ে নেব। আর এটাকে এখন ঢেকে আমি চুলার হিট লো করে দিয়ে রেখে দেব 4-5 মিনিট। তো 4-5 মিনিট পর এখন ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আর তো আমাদের পরাটার চিকেন ও ভেজিটেবলটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব, আর এটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে পরাটার পুর হিসাবে ব্যবহার করব। আর এখানে ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। ডোটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন এর থেকে আমরা লেচি কেটে নেব। লেচি কেটে এটা দিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু তুলনামূলকভাবে যে আমরা পরাটা বা রুটি তৈরি করে থাকি তার চাইতে অনেকটা পাতলা টাইপের একটা রুটি হবে। তো এখানে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রুটিটা আমি কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন এর উপরে আমরা দিয়ে দেব সেই চিকেন ও ভেজিটেবলের পুর। এখানে পুরটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন, এতে কিন্তু এই পরোটা কোনোভাবেই ছিঁড়ে যাবে না। তো এখন মোগলাই পরোটার মতো আমি এটাকে ভাজ করে নিচ্ছি। একটু সামান্য পানি লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা ভাজের ক্ষেত্রে, তা না হলে কিন্তু এই ভাজটা খুলে যেতে পারে। এজন্য ভাজ করার সময় একটু পানি লাগিয়ে নেবেন। তো এখন তৈরি হয়ে গেল আমাদের একটা ভেজিটেবল চিকেন মোগলাই পরাটা। কত সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো গরম তেলে এখন এই পরাটা আমরা ভেজে নেব। পরাটার যেই পাশ আমরা ভাজ করে নিয়েছি সেই পাশটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, নিশ্চয়ই দেখতে পেয়েছেন।
বন্ধুরা, এই চিকেন ভেজিটেবল মোগলাই পরাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো এটা কিন্তু একেবারে অনেকটা ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ডিমের মোগলাই পরাটা তো আপনারা সবাই খেয়েছেন, একবার হলো এইভাবে ভেজিটেবল চিকেন মোগলাই পরাটাটা তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। আর যাকেই তৈরি করে খাওয়ান না কেন, ফ্যামিলির সবাই দেখবেন বারবার এই চিকেন ভেজিটেবল মোগলাই পরাটাটা খেতে চাইবে। তো সব পরাটাগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি, আর প্রত্যেকটা পরাটাই কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, বাসায় একবার হলেও তৈরি করে দেখবে, দেখবে তোমাদের কাছেও এটা খুবই ভালো লাগবে। এতটাই টেস্টি হয়ে থাকে এই চিকেন ভেজিটেবল মোগলাই পরাটা। তো একটা পরাটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, আর দেখিয়ে দিচ্ছি দেখো এটা কতটা লোভনীয় হয়েছে, আর ভেতরটা কত পারফেক্ট হয়েছে। আর দেখেই বুঝতে পারছো যে এটা খেতে কতটা টেস্টি হবে। তো আরেকটা আমি হাত দিয়ে তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবে, যেন সামনে আমি এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।